আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হয়তো আপনার মোবাইলের মধ্যে থেকে কিছু কিছু ক্ষেত্রে অনেক বস্তু থাকে যে গুরুত্বপূর্ণ বস্তুটা আপনার ডিলিট হয়ে যায়, তখন সেই মোবাইলের বস্তুটি আর খোঁজাখুঁজি করতে আপনি কোথাও পান না। তো অনেক সমস্যার ফলে আপনার সেই ডকুমেন্টসটি আবারও টাকা খরচ করতে হয় কিংবা অনেক ধরনের খরচা করে তারপর আবার বের করতে হয়। তো আজকে আমি দেখিয়ে দেব যে আপনি নিজে ডিলিট করা একটা বস্তু বা হয়তো ফটো হোক কিংবা ভিডিওস, সে বস্তুটুকু আবারও রিকভারি হিসেবে করবেন। মোবাইলের মধ্যে সেটিং রয়েছে, যে সেটিংগুলো আপনি সেখান থেকে সরাসরিভাবে অরিজিনাল ডকুমেন্টসটা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে এবং আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে গিয়ে সেটিংস মধ্যে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে স্টোরেজ আছে, স্টোরেজের মধ্যে ক্লিক করবেন। তো স্টোরেজে ক্লিক করার পর এইভাবে আপনার অনেকগুলো অপশন চলে আসবে, মানে আপনার যেগুলো হয়তো মেমোরি স্টোরেজ যতগুলো আছে এগুলো সব কিছু দেখাবে। আপনার অ্যাপ কত জিবি আছে, তারপর হয়তো ভিডিওস কত জিবি আছে, গেম কত জিবি, বিন কত জিবি, আদার্স, অডিও, ইমেজ, ডকুমেন্টস, অ্যান্ড্রয়েড, তারপর টেম্পোরারি সিস্টেম ফাইলস। তো এগুলো সম্পূর্ণ আপনার যা যা যেখানে ইউজ হয়েছে সেগুলো বস্তু সম্পূর্ণভাবে এখানে দেখাবে। তো এতে আমরা হয়তো সময় নষ্ট না করে সরাসরিভাবে যে বস্তুটা মূল উদ্দেশ্য সেই বস্তুটুকু আমরা দেখাচ্ছি। তো আপনি যাবেন এই বিন যেখানে ক্লিক করা মানে জায়গায় আছে, এই বিন মধ্যে ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করবেন দেখবেন আপনার এখানে সম্পূর্ণ যা কিছু আপনি ডিলিট করেছিলেন আগের থেকে আজকের দিন পর্যন্ত সব কিছুই কিন্তু এখানে চলে আসছে। তো আপনার এখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখবেন যে কোনটা আপনার গুরুত্বপূর্ণ বা হয়তো আপনার দরকারি ছিল। সে ফাইলটি দেখে আপনি সেই ফাইলটির মধ্যে আমি দেখতেছি কোনটা আমার গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো সেই বস্তুটুকু আমি দেখে অবশ্যই করে নেব আর কি। তো যাই হোক, এখান থেকে আমি এই এই ভিডিওটা এবং এই ভিডিওটা, এই দুইটা ভিডিও আমি হয়তো ভুলবশত আমার ডিলিট হয়ে গেছিলো। তো আমি এই দুটা আবারও রিকভারি করতেছি। তো এখানে তার আগে আমি একটা বস্তু আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি কেটে দিলাম, আমি স্টোরেজে যাই। আপনারা আবার ভাবতে পারেন যে আমি এটা ভুল বলতেছি, তবে যাই হোক আমি স্টোরেজের মধ্যে দেখাচ্ছি আমার এখানে ভিডিও। আচ্ছা, এখানে চলে আসছে, ফিরে ব্যাকে যাচ্ছি আমি, আপনাদেরকে আমি দেখাই। এখানে আমার ভিডিও ফাইলের মধ্যে এগুলো দেখুন, এখানে কিন্তু ভিডিও নাই। তো রিফ্রেশ করে দিচ্ছি কিন্তু এখানে নাই। তো যাই হোক আমি আবারও সেই সেটিংসের মধ্যে গেলাম, আমি কারণ এই বস্তুটুকু অল্প লম্বা হয়ে গেল। তো যাই হোক এখানে বিনের মধ্যে ক্লিক করলাম। এখানে আমার যে দুটা ভিডিও, এই 1 নম্বরটা এবং 2 নম্বর, এই 3টা ভিডিও যেমন নাকি আমি সিলেক্ট করলাম 2টা ভিডিও। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি রিস্টোরের মধ্যে ক্লিক করে দিলে আমার অটোমেটিকভাবে রিস্টোর হয়ে যাবে। আমি দেখাচ্ছি রিস্টোর 2টা ফাইল। তো রিস্টোর করলাম, আমার এখান থেকে চলে গেল কিন্তু, আর এখানে দেখাচ্ছি স্টোরেজের মধ্যে এখন কিন্তু চলে আসবে। ব্যাক যাচ্ছি, এখানে দেখুন রিফ্রেশ করে নিই, এই যে দেখুন এখানে একটা এবং এখানে একটা, এই দুইটা যখন আমার যে ডেটে আমার আপলোড ছিল ভিডিওটা, যে ডেটে আমি ক্যাপচার করা ছিল সেই ডেটে কিন্তু এখানে হয়ে যায়। তো এটা দেখুন, দেখে আপনাদেরকে হয়তো যতটুকু বোঝাতে পারলাম অবশ্যই আশা করি আপনাদের কাজে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।